জাহাপানা, আমি কি কোনো অন্যায় করেছি? যদি বলি অন্যায় করেছো, তাহলে আমি এখনই আমার কথা প্রত্যাহার করে আসবো, আর তারপর আমি চাকরিতে ইস্তফা দেব। তাই না মোবারক? তোমার মতো নির্বোধের দোকানদারই সাজে, কাজকার্য সাজে। এখানে আমার কথায় কোথায় নির্বুদ্ধিতা দেখলে বাহাদুর? শুধু নির্বুদ্ধিতা নয়, অচালতা। তুমি তুচ্ছ নাজি, কি দরকার তোমার রাজনীতি নিয়ে মাথা ঘামানো? বাদশাহের তহসিলদার, কোন সাহসে তুমি তাকে অপমান করতে যাও? আচ্ছা, তোমার ঘরের পাশে কেউ যদি আল্লাহ আর ভগবানকে একসাথে ডেকে নিয়ে প্রার্থনা করে, তুমি তা শুনতে পারো? হ্যাঁ, আমি নিজে তাদের সাথে কতদিন প্রার্থনা করেছি। তাহলে তুমি কাফের। তবে সে যে অন্যের ন্যায় ধর্মে আঘাত দেয়। পুতুল পুজন আবার ধর্ম। নিজের ধর্মকে যে ভালোবাসে না, সেই অপরের ধর্মকে আরো বেশি করে ঘৃণা করে। জন্মের দাবিকে স্বীকার করে না। দাউদ খাঁর আত্মীয় বলে কেউ বিশেষ অধিকার পাবে না। সে যখন মরবে তার সবকিছু পড়ে থাকবে চাটুকার আত্মীয়ের জন্য নয়, দিন দরিদ্র দেশবাসীর জন্য। তুমি যদি ভেবে থাকো যে মুসলমানের রাজত্বে তুমি মুসলমান বলে যা কিছু করতে পারো, তুমি যদি ভেবে থাকো নবাবের আত্মীয় বলে সবার উপর তোমার প্রভুত্ব করার অধিকার আছে, তাহলে তুমি তোমার নিজের রাজ্যে ফিরে যাবো। এখানে তোমার কোনো স্থান। তাই বলে 10,000 ইমানদার পদে একটা বাঙালি? বাংলাদেশে বাঙালির স্থান সবার আগে। তাই বুঝি? তাহলে আপনি? হ্যাঁ, আমার পিতা বিহারের শাসনকর্তা ছিলেন, এ কথা সত্য। হিন্দুর উপর আমি অত্যাচার কখনোই সহ্য করি না। তাহলে বাহাদুরকে তুমি মানসাবদারের পদে রাখবে? দাও। চাচা মোবারক তোমার বেশি আত্মীয় হলো? আমার আত্মীয় আমার প্রজারা, কেউ নয়। বাহাদুর না তোমার ঠাকুর পুত্র? দাউদ খাঁ জন্মের দাবিকে স্বীকার করে না, করে কর্মের দাবি। আপনি কি আমাদের নবাব? হ্যাঁ, যাও তুমি। দেখতে এলাম নবাব ঘুমিয়ে আছেন নাকি জেগে রয়েছে। চুপ রাও, বাচ্চা। মেয়ে ছেলের কথাই আমি ঠিক সহ্য করতে পারি না। কি তোকে এখানে আসতে দিলে? হ্যাঁ, কেউ দেন। তবে এলি কি করে? আমার সৈন্য সামন্ত আছে, প্রহরী আছে। সৈন্য সামন্ত প্রহরী তো আমারও আছে। কোথায়? কি হচ্ছে এখানে? এই উদ্ধত বালককে? শোনো, এই বালককে নির্বিঘ্নে ফটকের বাইরে রেখে আসবে যখন যাবে। কেমন? বাচ্চা? তুমি কার ছেলে বাবা? আমার পিতা রায় বিক্রমাদিত্য। বিক্রমাদিত্যে? কেন জাহাপনা? আরে তুমি কত বছর ধরে তোমার মন্দিরে ভগবানের নামে প্রার্থনা চালিয়েছো বলো? প্রায় 30 বছর। 30 বছর? তা 30 বছর ধরে ভগবানের নামে প্রার্থনা চালিয়েও তো ভগবান পাথরের পুতুলই হয়ে গেল। আমার ভগবান পাথরের পুতুল নয় জনাব, আমার ভগবান সজীব। তা সজীব ভগবানের জমকালো প্রার্থনা দুষ্পাদশ ভেঙে দেয় কি করে? ভগবান তার হাত দুটো মুছলে ভেঙে দিতে পারবে না। ভগবান নিজ হস্তে কিছু করেন না জনাব, করে তার সেবক। কিন্তু আমি তো তোমার ভগবানের সেবক নই, আমার কাছে এসেছো কেন? আপনি তো দেশের মালিক। মালিক আমি রাজনীতি ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে তোমার মালিক তুমি নিজে। আমি তা জানি মন্দেশ্বর। আমি ইচ্ছে করলে ওই বদমাসটা হাত আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারতুম। দূরে দূরে থাকতে চাই না, ভাই হয়ে কাছে কাছে থাকতে চাই। কিন্তু থাকো না, আলিমুর্শিদের লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে না। আরে কি করবো বলো, এই মোবারককে ধরে আনতে বলে না বেঁধে আনতে। কিন্তু কিন্তু আমার জন্য। তোমার জন্য না, তোমার জন্য নয়। দেখো, তোমার ভগবানকে আমি ডাকবো না সত্য, কিন্তু তোমার ভগবানের অপমান আমি সহ্য করি না।